সাইকেলে ফার্স্ট টাইম দুজনে একসাথে। হ্যালো ফ্রেন্ডস, ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এর আগের পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কৈপুলে একটা সুন্দর একটা সানসেট দেখেছিলাম। এখন আমরা কৈপুল থেকে বেরিয়ে যাচ্ছি হলো ইকো পার্কের দিকে। তো এখন এই নিউ টাউনের ভিতর দিয়ে যাচ্ছি। নিউ টাউন এই জন্য বেশ ভালো লাগে, এই সুন্দর লাইটের মধ্যে দিয়ে সন্ধেবেলা। আর নিউ টাউন এলেই খালি নীলদের কথা মনে পড়ে যায়, কারণ এখানে প্রায় আসা হতো নীলদের বাড়ি আড্ডা মারতে। আগে তো প্রায় নিউ টাউন আসতাম, শনিবার রাতে একদম লেট নাইটে বাড়ি যেতাম, নীলদের বাড়ি মাঝে সাঝে থেকেই যেতাম। দারুণ কাটতো দিনগুলো। আর এখানে সত্যিই রাইড করতে দারুণ লাগে। এখানে যখনই আসি হাওয়া যেন চলে, আর ওয়েদারটাও দারুণ লাগে। আর আজকের এমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশ ভালো লাগছে। গেট নাম্বার 3 বা 4 দিয়ে ঢুকতে হবে। এই গেট নাম্বার 3 ইন। ঘড়িতে সময় হয়েছে এই সন্ধ্যে 7টা, আর আমরা এই ইকো পার্কে 30 টাকার টিকিট কেটে এই পিছনের গেট দিয়ে ঢুকলাম। 8:30 পর্যন্ত এখানে থাকা যাবে, আর এন্ট্রি আছে লাস্ট 7:30 পর্যন্ত, তারপরে আর ঢুকতে দেবে না। সাইকেল ভাড়া নিয়ে নি, সাইকেলে করে যাবো। কি সাইকেল? তুই তো চালাস না সাইকেল। ভাই আমি সাইকেলে প্রো। তাই নাকি? কালকের একটা চ্যালেঞ্জ হবে নাকি? কালকে হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে। এই সন্ধেবেলায় বেশি ভালো লাগে, এই গরমকালে স্পেশালি। শীতকালে ঠিক আছে সকালবেলা। হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে, আর ওই পিছনে দুজন আসছে। হ্যাঁ গরম লাগছে, সাইকেল তো খুঁজে পাচ্ছি না, অনেক দূরে সাইকেল। গেট নাম্বার 1-এর কাছে। হেঁটে হেঁটে সেই পার্কিং 1-এ নেই, 3 থেকে আমাদের সেই 1-এর দিকে যেতে হবে, তারপর আবার সাইকেল ভাড়া। ততক্ষণে আর ভাড়া দেয় কি না যাই না, অলরেডি 7টা বেজে গেছে। হাঁটতে হাঁটতে এই লেক সাইডে চলে এসেছি। এই সাইডটা জাস্ট দারুণ লাগছে। তাও তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি কতটা দারুণ লাগছে। জাস্ট ভিউটা দারুণ লাগছে। ভিউটা কি লাগছে দেখো। ওই পারে অনিতা গিয়ে দাঁড়িয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, জাস্ট নেক্সট লেভেল লাগছে। লেকের ভিউটা কি দারুণ লাগছে দেখো একবার, আর তার সাথে এরকম ঠান্ডা হাওয়া। এই 4 জনেই সিটে বসলাম, আর ঠান্ডা হাওয়া এনজয় করছি সবাই মিলে। দারুণ ঠান্ডা হাওয়াটা, পুরো ঝিল পারে এই সিটে। লাইটটা খুব সুন্দরভাবে দিয়েছে, মানে ভিডিও সব কিছু খুব সুন্দর আসছে এখানে। কেমন লাগছে? দারুণ রিফ্রেশমেন্ট, উইকেন্ড রিফ্রেশমেন্ট। দারুণ হাওয়া লাগে। আমরা আমাদের দুজনে মিলে একটা সাইকেল ভাড়া করছি। তো আমাদের ডিপোজিট মানি হিসেবে 450 টাকা জমা রাখতে হচ্ছে। সাইকেল আধা ঘন্টার জন্য 150 টাকা, আর ডিপোজিট মানি হিসেবে রাখতে হচ্ছে আমাদের হলো
450 টাকা। সাইকেল চুজ করতে হবে, ব্রেক দেখে দেখে নে। সাইকেল আমরা নিয়ে নিয়েছি, এই বসে গেছি দুজনে, অনিতাও এবার বসে যাবে। মাঝখানেরটা থেকে এই দেখ মানে হ্যাঁ, সাইকেল চলে এসছে, এবার অনিতা আসবে, পিছনে শুধু বসবে। সেটা আমরা ঘোরার জন্য ইকো পার্ক। এখন দেখছো সাইকেলের সাথে মোটো ব্লগিং। সোজা দেখো আমরা এখন দুজনে ইকো পার্ক ঘুরছি। ইকো পার্ক তোমাদের সামনের ভিউটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমরা ঘুরছি। ও এইরকমভাবে ইকো পার্ক ঘোরার মজাই আলাদা। এর আগে কখনো সাইকেল ভাড়া করিনি, এই ফার্স্ট টাইম করলাম, দারুণ লাগছে দুজনের। আমরা এবার যাবো হাইফিল টাওয়ার। রাইট। লাইফের সব ছোটো ইচ্ছাগুলো আমাদের একসাথে আমরা এইভাবে পূরণ করবো। অনেক দিনের ইচ্ছা ছিল ইকো পার্কে বা সাইক্লিং করবো, করাই হতো না। তো ফাইনালি আমরা করছি। ও সাইকেলে ফার্স্ট টাইম দুজনে একসাথে। বাইকে সেই রকম হাওয়া দিচ্ছে আর দারুণ এনজয় করছি। বাইকে দুজনে এইভাবে বসে অনেক জায়গায় গেছি, কিন্তু সাইকেলে কখনো হয়নি। আর এই রকম মানে ইকো পার্কের জন্যই এটা পসিবল। আর দারুণ লাগছে, চারিদিকের ভিউ এনজয় করতে করতে দুজনে সাইক্লিং করে ঘুরছি চারিদিকটা। দারুণ দারুণ। আধা ঘন্টা সাইকেল চালিয়ে দুজনে পুরো ঘেমে গেছি, কিন্তু এনজয় করেছি দারুণ। মানে দারুণ বললেও কম হবে, সত্যি দারুণ। পুরো ইকো পার্কটা ঘুরলাম, দারুণ এনজয় করেছি। এইবার 8টা বেজে গেছে, 8:30টায় বন্ধ হয়ে যাবে। 10-15 মিনিট বসবো, তারপর আস্তে আস্তে বাইক পার্কিংয়ের দিকে চলে যাব। করে তারপর দেখা যাক কী করি। এই জায়গাটা আবার পুরো অন্ধকার। তো চলো, তুহিনরা তো সাইকেল নেয়নি, ওরা বসে আছে সামনে, ওদের কল করে নেবো কোথায় বসে আছে দেখা যাক। তারপর ওদের সাথে মিট আপ করে পার্কিংয়ের দিকে যাব। তো চলো, তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। ইকো পার্কে আমরা শুধু 4 জনেই পড়ে আছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। গেট নাম্বার 3 ভুতুরে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। সত্যি ভয়ানক রাস্তা লাগছে। অনেক লোক আছে এই লোকের দেখা পেয়েছি। 10 মিনিট হাঁটার পরে একটু লোক দেখতে পেয়েছি, তো গেটের প্রায় সামনেই চলে এসেছি। না দাঁড়া, আদৌ গেটের সামনে এসেছি। ওই তো একটা গেট দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, এই গেটটা ছিল। তো ঘড়িতে সময় হয়েছে এই 9:45। আমরা এই ইকো পার্ক থেকে বেরোচ্ছি। এই সাইডে এখান থেকে ইউটার্ন নিয়ে নিতে হবে একটু এগিয়ে। এখন এই উল্টো ডাঙা ক্রস করে যাচ্ছি, আবার রেড সিগন্যাল। এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা এই ব্রিজে উঠবো, উল্টোডাঙা রাইট সাইডে, আর আমরা সল্টলেক এম বাইপাস গড়িয়ায় সোজা ব্রিজে। এই ব্রিজটা বেশ দারুণ লাগে। সেই একবারে পুজোর কথা মনে পড়ে গেল। সেই বৃষ্টির মধ্যে ব্রিজ থেকে নেমে কফির দোকানে ছিলাম, কফি খেয়েছিলাম। ওই সেই দিনও তুই নবনীতারা ছিল। আমাদের প্ল্যান আছে এখন একটু সিমলা বিরিয়ানির দিকে যাওয়ার। এখন আছি আইটিসি সোনার বাংলার সামনে, পাশে জেডব্লিউ ম্যারিয়ট। তো আমরা এই চলে এসেছি সিমলা রেস্টুরেন্ট। সিমলাতে চলো, সিমলা।
আমরা সিমলা বিরিয়ানির ভিতরে চলে এসেছি 4 জন। তো বাইরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল 10 থেকে 15 মিনিট, তারপরে এই 10 মিনিট বন্ধ বসবে 5 মিনিট 5 মিনিট, তারপরে মোটামুটি চলে এসেছি ভিতরে ফার্স্ট ফ্লোরে। এবার ডিশ অর্ডার দিয়ে দিয়েছি, এবার তারপরে বলছি কী কী আমরা খাচ্ছি। আমাদের এসে গেছে স্পেশাল মাটন বিরিয়ানি। তো এই ঘড়িতে সময় হয়েছে 10:45, 11:15। আমরা এই সিমলা বিরিয়ানি থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এই বাইক স্টার্ট করছি। খাওয়া দাওয়ার কোয়ালিটি তো দারুণ ছিল। তো চলো আর কিছু কিলোমিটার, এখন চলে এসেছি এই কামালগাছি ব্রিজ। তো বাড়ির দিকে এগোচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো চলো টাটা, বাই।